বন্ধুরা, কি খবর? ৭ সিনেমার কথা। অনেক দিন আগের কথা। অনেক দূরে এক দেশে থাকতো এক রাজা। তার হাতে সালে হাতি, ঘোড়া সালে ঘোড়া, এই সব কিছুই ছিল। কোষাগারে সোনা রূপা থই থই। শুধু একটা জিনিসেরই অভাব, রাজপ্রাসাদের একটা রানী নেই। তেমন ভালো একটা রাজকন্যা না পেলে রাজার বিয়েতে মন উঠছিল না। এই সব নিয়ে বসে বসে রাজা ভাবছে। এমন সময় দেখেন রাস্তা দিয়ে এক ভিনদেশি সওদাগর যাচ্ছে। দেশের রাজার মাথায় বুদ্ধি খেলে গেল। ভিনদেশি সওদাগররা দুনিয়ায় ঘোরে, তাদের কাছে ভালো রাজকন্যার খবর মিলতে পারে। অতএব পেয়াদা তলব করে নিয়ে গেল সেই সওদাগরের কাছে। সে খানিক বাদে এসে প্রমাণ করে দাঁড়ালো। খানিক বাদে রাজার মুখে সব শুনে সে ভুরু টুরু কুঁচকে বলে, আছে বটে এক রাজকন্যা, রূপ বটে তার। তার ছটায় সূর্য অন্ধকার ঢেকে। তার নাম হেলেনা, থাকে অনেক দূরে বুজান নামের এক দ্বীপে। কোথায় সেই দ্বীপ, বলো শিগগিরি, রাজা বললেন। এত ঘুরে বেড়ায়, কোথায় সেই দ্বীপ, সেই পথ কি আর মনে আছে রাজা? তবে হ্যাঁ, এখান থেকে সেই দ্বীপ সমুদ্রে 10 বছরের পথ। আর তাছাড়া সেই মেয়েকে তুমি বিয়ে করতেও পারবে বলে তো মনে হচ্ছে না, সওদাগর বলল। রাজা বলল, কি এত বড় কথা, জানিস আমি কে? রাজা ভীষণ রেগে উঠল। বলল, সওদাগর হেসে বলে, রাগ করো কেন রাজা? ভেবে দেখো, সে দ্বীপে যেতে আসতে 20 বছর। কন্যাকে নিতে আজ রওনা দিলে কন্যা এসে পৌঁছবে 20 বছর বাদে। ততদিনে সে বুড়ো হয়ে যাবে, তুমিও বুড়ো হয়ে যাবে। বিয়ে হবে কেমন করে? শুনে রাজা মাথা নেড়ে বললেন, সে ঠিক। খবরটার জন্য ধন্যবাদ, তুমি এখন যেতে পারো। সওদাগর তো চলে গেল। এদিকে রাজা তো কোনের চিন্তায় মাথা ঠিক নেই। কি করে ভাবতে ভাবতে একদিন রাজা বেরিয়েছে ঘুরতে। শিকার খেলতে খেলতে অনেক দূরে এসে দেখে এক চমৎকার গ্রাম। সেখানে খেতে সোনার মতো ফসল। কার ক্ষেত্রে এগুলো? এত ভালো ফসল হয়েছে। আমার দেশে এমন ভালো চাষিকে, গিয়ে তাদের ডেকে আনো তো, আদেশ দিল রাজা। অমনি পাইক পেয়াদারা দৌড়ে গিয়ে ধরে আনলো 7টা একই রকম দেখতে লোককে। তারা এসে প্রণাম করে দাঁড়ালো রাজার সামনে। এই ফসল তোমরা ফলিয়েছ? রাজা জিজ্ঞাসা করলেন। হ্যাঁ মহারাজ। একসঙ্গে মাথা নাড়ল 7 জন। তোমাদের পরিচয়? আমি হলাম 7 ভাই, 7 সিমন। তারা জবাব দিল, আমাদের বাপ মা আমাদের সবাইকে একটাই বাড়ি দিয়েছে, সেখানে আমরা একসাথে থাকি। একটাই জমি দিয়েছে, সেখানে আমরা একসঙ্গে চাষ করি। আর একটাই নাম দিয়েছে, আমরা তাই সবাই সমান। হ্যাঁ, সে কি? হ্যাঁ, তোমাদের আলাদা আলাদা কিছুই নেই নাকি? রাজা হেসে বললেন। তখন তারা বলল, আজ্ঞে মহারাজ, আছে। আমাদের 7 জনের 7টা আলাদা গুণ আছে। কি গুণ? তখন তারা বলল, তা হলো, এই এক ভাই আকাশ ছোঁয়া মিনার গড়তে জানে। 2 নম্বরে, সে মিনারে চড়ে আকাশে পৌঁছাতে পারে, সেখান থেকে সে দুনিয়া শুদ্ধ দেখতে পায়। 3 নম্বর, এমন জাহাজ গড়তে পারে যা 1 বছরের রাস্তা 1 সপ্তাহে যায়। 4 নম্বর ভাই আবার সে জাহাজ ঝড়ে পড়লে তাকে জলের তলায় ডুবিয়ে জাহাজ বানিয়ে ধাইতে পারে। 5 নম্বর, বানাতে পারে জাহাজের জন্য অটোমেটিক কামান, দুনিয়ায় কেউ তার গোলা থেকে বাঁচতে পারে না। 6 নম্বর, সেই কামানের গোলায় ঘা দেওয়া শিকার মাটি ছোবার আগেই তাকে ছো মেরে ধরে আনতে পারে। আর সবচেয়ে ছোট যে সিমন, সে মুচকে এসে বলল, আমি খুব ভালো চুরি করতে পারি, সেরা দুর্গের সেরা জিনিসও এমন চুরি করে আনবো যে কেউ টেরই পাবে না। শুনে রাজা রেগে গিয়ে বলল, এ কে আছিস? একে শেকল দিয়ে বেঁধে নিয়ে চল। আর শোনো হে বাকি সিমনরা, তোমরাও চলো রাজধানীতে, আমি তোমাদের পরীক্ষা নেব। এমনইভাবে 7 সিমন রাজধানীতে এলো। এক সিমন রইল জেলে, আর অন্য সিমনরা কাজে লাগলো। তৈরি হলো বিরাট মিনার। তাই চেপে আকাশে উকি আরেক সিমন দুনিয়ার সব দেশের খবর দিল রাজাকে। 3 নম্বর বানিয়ে ফেলল তার আশ্চর্য জাহাজ। সেই জাহাজে জলের উপর তীরের মতো ছুটে যেতে 4 নম্বর তাকে দিয়ে
ডুব দিল সাগরের তলায়। ফের ভেসে উঠত সে রাজাকে উপহার দিল গভীর সাগর থেকে তুলে আনা একটা বিরাট স্পার্জন মাছ। রাজা তাই দিয়ে কুলিবিওকা বানিয়ে যখন খেতে বসছে, তখন 5 নাম্বার সিমন তার তৈরি কামান দিয়ে দূরের আকাশে ভাসতে থাকা এক ঈগলকে তাক করে সেটা ছুড়ল। এক টুকরো পাথরের মতো ঈগলটা মাটির কাছাকাছি নেমে আসতেই 6 নাম্বার সিমন বিদ্যুতের মতো একটা থালা নিয়ে ধরে গিয়ে ঈগলটা মাটিতে পড়ার আগেই তাকে থালায় ধরে নিয়ে রাজার সামনে এসে নামিয়ে রাখল। বাহ বাহ, হে 6 সিমন, রাজা বেজায় খুশি হয়ে বলল, যাও এবারে খানিকটা বিশ্রাম নাও গো, পরদিন সকালে সভা বসেছে। 6 সিমন সেখানে আসতে রাজা বললেন, ও হে 2 নাম্বার, মিনারে চড়ে দেখা দেখি সমুদ্রের বুকে বুজান দ্বীপটা দেখতে পাও নাকি? খুঁজে পেল। সেখানে তো দেখলো হেলেনা নামের একজন বিজয় রূপসী রাজকন্যা ঘুরোঘুরি করছে কিনা। 2 নাম্বার সিমন অমনি দৌড়ে গিয়ে মিনারের মাথায় উঠে বসলো। খানিক বাদে নেমে এসে সে রাজাকে বলল, পেয়েছি মহারাজ, তবে ওখানকার রাজা দেখলাম বেজায় করা, শুধু বলে যাচ্ছে আমার মেয়ে হেলেনা দুনিয়ার সেরা সুন্দরী, তার যোগ্য বর কেউ নেই। কোনো রাজার বেটা যদি তাকে বিয়ে করতে আসে তাহলে আমি তাকে যুদ্ধ করে শেষ করে ফেলবো। তা রাজার সৈন্য সামন্ত কেমন দেখলে, আর জায়গাটা কেমন দূর হবে? আগে সাধারণ জাহাজে 10 বছরের রাস্তা হবে বলেই তো মনে হয়, আর রাজার সৈন্য যা দেখলাম তাতে লাখ দশকের হয়তো কম হবে না, খানিক বেশি হবে। শুনে 3 নাম্বার সুমান বলল, রাজামশাই চিন্তা করো, আমার জাহাজে বসলে 10 গুহার বুজান পৌঁছে যাবেন তো, তারপর যুদ্ধ করলেই হলো। তখন সেনাপতি উঠে দাঁড়িয়ে বললেন, রক্ষে করুন মহারাজ, আমাদের কুললে 2 লাখ সেনা, 10 লাখের সঙ্গে লড়তে গেলে একজনও বেঁচে ফিরবে না। শুনে রাজার ভার হঠাৎ করে একটা ডিগবাজি খেয়ে বলল, মহারাজ, যুদ্ধটুদ্ধের কি দরকার? এদের 7 নম্বরকে জেল থেকে বের করে ওখানে পাঠিয়ে দিন, সে দুনিয়ার সব কিছু চুরি করতে পারে, রাজকন্যা চুরি করা তো তার বাহাতের খেয়াল। তারপর রাজকন্যা নিয়ে পালিয়ে এলেই হলো। এদেশের রাজা এদেশে আক্রমণ করতে আসতে আসতে 10 বছর লেগে যাবে। ততদিনে রাজকন্যা বুড়ি, আপনিও বুড়ি, আর রাজকন্যার বাবা মরে ভূত, কেমন ভালো বুদ্ধি নয়? শুনে রাজা বেজায় খুশি। ছোট্ট সিমনকে জেল থেকে বের করে এনে বলল, কিরে, আমার জন্য হেলেনাকে চুরি করে আনতে পারবি? তাহলে তো সব দোষ মাপ। পারবো না কেন মহারাজ? সে হেসে বলল, এ তো বেজায় সহজ কাজ, শুধু জাহাজ ভর্তি কার্পেট, রেশন এইসব দিন, আর 3 থেকে 6 নম্বর সিমনকে সাথে দিন, আমি রাজকন্যা চুরি করে নিয়ে আসছি। যেমন কথা তেমনই কাজ। পরদিন সকালে দেশের বন্দর থেকে সমুদ্রে ভেসে গেল সেই আশ্চর্য জাহাজ। তারপর পাল উড়িয়ে বিদ্যুতের ঝলকের মতো ছুটে অদৃশ্য হয়ে গেল সমুদ্রের বুকে। 10 সপ্তাহের মধ্যে তারা বুজানের কাছে গিয়ে পৌঁছে গেল। দেখে সমুদ্রের ধারে হাজার হাজার কামান তাক করে পাহাদাররা বসে আছে, কোনো জাহাজ কাছে এলে গোলা ছুটবে। তাদের জাহাজকে আসতে দেখে কামানোগুলা ভরতে লাগলো। তাদের মধ্যে একজন চিৎকার করে বলল, কে তোরা? এগুলোই খোলা খাবি বলে দিলাম। 7 নম্বর সিমন জাহাজ থেকে হেঁকে জবাব দিল, আমরা সওদাগর গো, সওদাগর, রাজা ও রাজকন্যার জন্য সওগাত নিয়ে এসেছি, আমাদের পাড়ে আসতে দাও। আয় তবে, বলল গোলতানজের দল। তখন জাহাজ থেকে দামি দামি কার্পেট টার্পেট নিয়ে বোঝায় নৌকা ভাসলো জলে। নৌকা থেকে 5 সিমন চলল বুজানের দেশে। সেরা সুন্দরী হেলেনা বসেছিল তার প্রাসাদে। সেখান থেকে রাস্তার 5 নতুন লোক দেখে দাসীদের ডেকে বলল, দেখাই তো কারা এসেছে আমাদের প্রাসাদে। দাসীরা পথে এসে দাঁড়াতে 7 নম্বর সিমন বলল, আমরা সওদাগর, রাজা আর রাজকন্যার জন্য আজব তাজব সব উপহার নিয়ে এসেছি। শুনতে পেয়ে হেলেনা তো তাদের ভেতরে ডাকিয়ে আনলো। তাদের কার্পেট, রেশম, হিরোবানিকের পয়সা দেখে রাজকন্যা বেজায় খুশি। দেখে ছোট সিমন বলে, রাজকন্যা, এসব সাধারণ জিনিস তো তোমার দাসীদের জন্য এনেছি আমরা, ওদের দিয়ে দাও এসব। আসল জিনিস আছে তোমাদের জাহাজে, আসল জিনিস আছে আমাদের জাহাজে, সেসব নামিয়ে আনতে ভরসা করি না, চাইলে গিয়ে দেখতে পারো। শুনে হেলেনা তার বাবাকে গিয়ে বলে, ও বাবা, ওরা বেজায় বড় লোক, দাসীদের হিরোমন্দিতে দিল, বলছে আসল দামি জিনিস জাহাজে আছে, গিয়ে একবার দেখে আসি। শুনে রাজা বলল, তুই যদি তাই চাস তবে তাই হবে মা।
ওহে আমার যুদ্ধ জাহাজ সাজাও, গোলন্দাজের তৈরি করে বলো হেলেনা সওদাগরের জাহাজে ঘুরতে যাবে, তাকে পাহারা দিয়ে নিয়ে যাও। একটু বাদে রাজার জাহাজ জলে ভাসলো, গিয়ে লাগলো সুনামদের জাহাজের গায়ে। রাজার লোম কামান তাক করে রইল সেদিকে, ব্যাসাল দেখলেই গোলা লাগবে। হেলেনাকে নেমে এলো সিমনদের জাহাজে, তার সঙ্গে কেবিনের ভিতরে 7 নম্বর যখন কথা বলছে তখন 4 নম্বর সিমন হঠাৎ জাহাজের হাল ধরে দিয়েছে এক মোচড়, আর অমনি জাহাজ শতান নেমে গেছে সমুদ্রের একেবারে গভীরে। তাই দেখে সবাই ভাবলো হেলেনাকে নিয়ে জাহাজটা ডুবে গেল বুঝি। খবর পেয়ে রাজা মাথা চাপড়ে কাঁদলেন, কিন্তু তাতে কি লাভ, সমুদ্র যাকে নিয়েছে তাকে আর ফেরত আনবে না। তারপর আর কি, জলের তলদেশে শোষ করে 10 সপ্তাহ 10 বহরের পথ বেরিয়ে এলো তারা। তখন প্রাসাদের মাথায় বসে অস্থির চোখে সমুদ্র দেখছেন। রাজা, সময় যে হয়ে এলো, এখনো জাহাজ আসে না কেন? ঠিক এক্ষণে দিগন্তের কাছে জল সরে মাথা জাগলো এক মান্টাল, তারপর চোখের পলকে গোটা জাহাজ ভেসে উঠে তীরের মতো ছুটে চলল পাহাড়ের দিকে। তার ডেকের উপর দাঁড়িয়েছিলাম দুনিয়ার সবচেয়ে সুন্দরী রাজকন্যা। দেখে রাজা বেজায় খুশি হয়ে নিচে উঠতে যাবেন, এমন সময় হঠাৎ তার ডেক থেকে রাজকন্যা একটা প্রকাণ্ড সাদা পাখি হয়ে আকাশের দিকে তীরের মতন উড়ে গেল বিশাল ডানা ঝাপটে। সে বুঝানোর দিকে ফেরার পথ ধরল, কিন্তু যাবার কি জো আছে। 5 নম্বর সিমন অমনিতার কামান তাক করে পাখির ডানার দিকে, এমন নিখুঁত নিশানা তার গোলাত লেগেছে। পাখির ডানায় মাথায় এক ফোঁটা রক্ত বেরোয়নি, শুধু ডানাটা অকেজ হয়ে পাখি আশ্রয় পড়তে গেছে জলের ভিতরে। কিন্তু জলে পড়বার আগে বিদ্যুতের মতো সেদিকে উড়ে তাকে কোলে ধরে 6 নম্বর সিমন। তারপর ফের তাকে জাহাজে তুলে আনতেই পাখিরও বদলে রাজকন্যা হয়ে গেল ফের। মুক্তর মতো দাঁতে একগাল হেসে বলল, এমন জাল সে পাই, সে রাজা না জানি কেমন হবে। আমি তাকে বিয়ে করতে একদমই রাজি। এরপরে রাজা এবং রাজকন্যা বিয়ে করে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। তারা এসে প্রণাম করে দাঁড়ালো রাজার সামনে। এই ফসল তোমরা ফলিয়েছ? রাজা জিজ্ঞাসা করলেন। হ্যাঁ মহারাজ। একসঙ্গে মাথা নাড়ল 7 জন।